আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই দিনটার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম রায় সাহেব, এই দিনটার জন্য। কোনো কিছু লুকোতে গেলে গোপন জায়গায় লুকোতে নেই, সামনে ফেলে রাখতে হয়। ওবা যদি খুব গোপন জায়গায় গয়নাগুলো রাখে তাহলেই বিপদ। কি হচ্ছে কি? আরে ছাড়ুন আমাকে। সর্বনাশ, এতদিন ধরে যে বুকে আঁকড়ে দেখেছি তার সন্ধান ওরা পেয়ে গেল। আর গয়না গয়না আর গয়না ছিনিয়ে নেবে আমার কাছ থেকে। চলো চলো পিসিমণি চলো। পার্বতী, এসব কি হচ্ছে তোর? এসব ছেলে মানুষ। দাদা দাদা দেখো দেখি কি করছে। এদেরকে বলো তো আমি কোন পরিবারের মেয়ে আপনি জানেন? কার বোন আমি জানেন? আপনি চেনেন আমার? ছাড়ুন তো। এই দিনটার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম রায় সাহেব, এই দিনটার জন্য। আপনি সারাক্ষণ ধরে আমাকে বলতেন সেই ছোট্টবেলা থেকে যে আমি একটা চোর, আমার মা চোর, আমি নাকি চোরের বেটা, আমার কপালে নাকি চুরির কলঙ্ক লেগে আছে, মায়ের চুরির কলঙ্ক। কিন্তু আজ আমি সবার সামনে গলা চিরে বলতে পারবো আপনি একটা চোর। আপনি মা ভুবনেশ্বরীর গয়না চুরি করেছেন, আপনি একটা মহাচোর। পার্থবাবু, আপনাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? কি আমার অপরাধ? বলেন কি আমার অপরাধ? আপনি বাঙাল সমেত ধরা পড়েছেন, আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে রায় সাহেব। আপনার এই বাড়িতে মা ভুবনেশ্বরীর চুরি হয়ে যাওয়া গয়না পাওয়া গেছে। আমার বাড়ি? এ তো ভুবনপুরের মন্দিরের ট্রাস্টির সভানেত্রীর বাড়ি, আমার মেয়ের বাড়ি। তিনি তোমাকে দয়া করে থাকতে দিয়েছেন এখানে। দেখেন দলিল দস্তাবেজ দেখেন। এসব বলে তুমি আইনের হাত থেকে পার পাবে না বাবা। আমি এই বাড়িতে থাকি না, এই বাড়িতে থাকো তুমি। আর গয়নাটা এই বাড়ি থেকে পাওয়া গেছে যেখানে তুমি থাকো। আমি থাকি আমার শ্বশুর বাড়িতে। তাই তো শুধু আমি একা থাকি না, আমার সঙ্গে তো আমার বউও থাকে। লক্ষ্মী চলো চলো একসঙ্গে যাই, থানায় যাই। হ্যাঁ কি বলেন সভানেত্রী? ঠিক বলছি তো? কেন মা কেন থানায় যাবে? গয়না পাওয়া গেছে পিসিমণির রুম থেকে, তাই পিসিমণি যাবে। আর সবাই জানে তুমি আর পিসিমণি একসাথে। পিসি করে পাওয়া গেছে তো পিসিকে দাও, আমরা বলছিস কেন? এটা তুমি কি বলছো দাদা? কি বলছো? দাদা নিশ্চয়ই কিছু মতলব করেছে, যা বলছে সেরকমটাই করি। সি 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 বাবা, হ্যাঁ তোকে গয়নার অভাব ছিল? আমি তোর কত ভরি ভরি গয়না করিয়ে দিতাম, আর তুই কি কাজ করলি? মুখ দেখানো তো রইল না। নিজান নিজান নিজান, তুই আমার একমাত্র বোন, এ কথা ভাবতে আমার লজ্জা হয়। থাক, আর বিচিত্র অভিনয় করতে হবে না। আপনার বিচিত্র অভিনয়তে কেউ কিছু ভুলে যাবে না, সবাই সব জানে। অফিসার, আপনি নিয়ে যান ওনাকে। প্রেসিডেন্ট সাহেব, পার্থবাবু যে গয়নাগুলো চুরি করেছেন তার সরাসরি প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। এই মুহূর্তে যার কাছে পাওয়া গেছে তাকেই আমরা অ্যারেস্ট করতে পারবো। হ্যাঁ, পরবর্তী সময় কোর্টে যদি উনি দোষী সাব্যস্ত হন তখন কোর্ট অর্ডার করবে। তুমি চুপ করে আছো কেন পিসিমণি? চেনো না এই লোকটাকে? বুঝতে পারছো না তোমার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে নিজের হাতের ময়লা সাফ করতে চাইছে? বুঝতে পারছো না তুমি? ভালো কথা বলছি পিসিমণি, সব সত্যি কথা বলে দাও। তুমি কি ভাবছো এই লোকটা বাঁচাবে তোমাকে? এই লোকটা কি আর আছে, মানিয়ে নিচ্ছি। চলো। কি ভেবেছো তুমি বাবা?
তোমার অন্যায়ের শাস্তি তুমি পাবে না, তোমার সমস্ত অন্যায়ের শাস্তি তুমি পাবে, আর সেই শাস্তি পাবে তুমি কোর্টে। কোর্টে? 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 ইওর অনার, এই ফাইলে সমস্ত রিপোর্ট জমা আছে। অভিযুক্ত প্রভাবতী দেবী মা ভুবনেশ্বরীর মন্দির থেকে যাবতীয় গয়না চুরি এবং নকল করেছেন। ইতিমধ্যেই পুলিশ সমস্ত গয়না উদ্ধারও করেছে। সাক্ষী হিসাবে সেখানে উপস্থিত ছিলেন মা ভুবনেশ্বরী মন্দিরের সভানেত্রী শ্রীমতী পার্বতী দত্ত এবং ভুবনপুরের প্রেসিডেন্ট শ্রী সোমেশ্বর দত্ত। সাক্ষী হিসাবে প্রথমেই আমি শ্রীমতী পার্বতী দত্তকে ডেকে নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। পারমিশন গ্রান্টেড। যাও বলো। শ্রীমতী পার্বতী দত্ত, ট্রাস্টির দায়িত্ব নেবার পর আপনি যা যা জানতে পেরেছেন সবটাই খুলে বলুন আদালতকে। ইওর অনার, ভুবনেশ্বরী মন্দিরের ট্রাস্টি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার প্রথম দায়িত্ব ছিল মাকে বিশেষ দিনে যে গয়না পরানো হয় সেই গয়নাগুলো মন্দিরে ফেরত আনা, এবং সেই গয়না ছিল মন্দিরের প্রাক্তন চেয়ারম্যান শ্রী পার্থসারথী রায়ের কাছে। পার্থসারথী রায়ের কাছেই কেন গয়নাগুলো ছিল? কারণ বহু বছর আগে ভুবনেশ্বরী মন্দির থেকে বেশ কিছু গয়না চুরি হয়, এবং তারপর থেকে নতুন সমস্ত গয়না পার্থসারথী রায় নিজের কাছে সেই অজুহাতে রাখতেন। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, মন্দিরে দায়িত্ব নেওয়ার পর আমরা যে নতুন গয়নাগুলো মন্দিরে নিয়ে আসি এবং সেগুলো দেখে আমার এবং মন্দিরের বাকি সমস্ত মেম্বারদের একটু সন্দেহ হয়। সেই কারণে আমরা একজন অভিজ্ঞ স্বর্ণকারকে ডেকে পাঠাই এবং গয়না পরীক্ষা করে দেখা যায় সমস্ত গয়নাই নকল। এরপর আমরা পুলিশ নিয়ে গিয়ে পার্থসারথী রায়ের বাড়িতে খানা তল্লাশি করি এবং সমস্ত গয়না উদ্ধার করি বাড়ি থেকে। তার মানে এখন বিষয় হলো এটা, চুরি অন্য কেউ করেনি, পার্থসারথী রায় নিজে করেছেন। এই মিছে কথা, এই সম্পূর্ণ মিছে কথা। এই কি বলছে? অর্ডার, অর্ডার। আপনার সময় এলে আপনি বলবেন। প্রভাবতী দেবী, রিপোর্টে রয়েছে আসল গয়না আর চুরি যাওয়া গয়না রায়বাড়ি থেকে উদ্ধার হলেও পাওয়া গেছে আপনার কাছ থেকে, আর আপনার দাদা বলেছেন উনি কিছুই জানেন না। তার মানে এটাই দাঁড়ায় যে এই চুরিটা আপনিই করেছেন। বলো পিসি, বলো কে চুরিটা করেছিল, বলে দাও সবার সামনে। দেখেন 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 দেখেন, এই যে নিজের মেয়ে এ কিভাবে তার বাপরে ফাঁসানোর চেষ্টা করে, আপনারা সবাই দেখেন। অর্ডার, অর্ডার। আপনার কিছু বলার থাকলে আপনি আদালতকে বলুন। আপনি এইভাবে ওনাকে কোনো কিছু বলার জন্য প্রভাবিত করতে পারেন না। মাই লর্ড, আমি মেনে নিচ্ছি যে প্রভাবতী দেবী চুরি করেছেন, কিন্তু এর কি প্রমাণ আছে যে পার্থসারথী রায় এই কাজে ওনার সঙ্গে ছিলেন না? আছে, এই হচ্ছে সেই প্রমাণ।